আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে একটু টুংটাং আওয়াজ শুনবেন, কারণ আমার মেয়ে আমার সাথে ভয়েস দেওয়ার জন্য বসে আছে। আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে পাশ থেকে আমাকে বিরক্ত করছে। তো যাই হোক, ভিডিওটা করেছিলাম সকাল সকাল, আর সকালে এভাবেই মেয়েকে রেখে প্রতিদিন স্কুলে চলে যায়। আর ওর দাদি চলে আসে সকাল সকালে ওকে দেখার জন্য। তো আজকে স্কুলে খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল। মিটিং শেষে সব শিক্ষকদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। তো সবাই আমরা খেতে বসেছি, খেয়ে দিয়ে তারপরে যে যার মতো বাসায় চলে গিয়েছি। তবে মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। চলে এসেছে, আমাদের হচ্ছে বাচ্চাদের নিয়ে পিকনিকে যাওয়ার কথা। তো যাব, সবকিছু ফিক্সড হয়ে গিয়েছে। এখন বাজার করে নিয়ে আসলো স্যার। কথা ছিল যে খাবার কিনে তারপরে বাচ্চাদের দেওয়া হবে। আর আমি বললাম যে থাক, যেহেতু আমি রান্না করতে পারি, বাচ্চাদেরকে আমি রান্না করে দিই। তো স্যার বাজার করে নিয়ে এসেছে, আমার মাকে ডেকে নিয়ে এসেছি আর বোনকে নিয়ে এসেছি একটু কোটাকাটি করার জন্য। আর রান্নার কাজে কোটাকাটি যদি থাকে তাহলে রান্নাটা একেবারেই ইজি হয়। রোস্ট করার জন্য 20টা মুরগি আনা হয়েছে। 20টা মুরগি থেকে 80টা করা হবে, আর আমাদের লোক যাবে 75 জন। তো একটু বাড়িয়ে রান্না করছি, মোট 80টা রোস্ট রান্না করছি। মা আর বোন মিলে মুরগি কেটে দিচ্ছে, আর আমার রান্নাও এই জায়গায় আমি একটু একটু শুরু করে দিয়েছি। পেঁয়াজ একেবারে ব্রেস্তা করে নিলাম, রোস্টের জন্য আর পোলাওর জন্য লাগবে। যখনই আমার বোন মুরগি কাটাকুটি করছিল, তখনই আমি এক এক করে 10টা 15টা করে রোস্ট ভাজার জন্য তৈরি করে ফেলেছি, যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই প্রথম আমি 80 জন মানুষের রান্না করছি। এর আগে এত মানুষের রান্না কখনো করিনি বা রিস্ক নেইনি। তো এবার ইচ্ছা করে রিস্কটা নিয়েছি, যদিও আমার আর একটু কষ্ট হয়ে যাবে, তারপর আমি ইচ্ছা করে এই রিস্কটা নিয়েছি, যেন ভবিষ্যতে খুব বেশি মানুষের রান্না হলে আমি কিভাবে রান্না করব সেই বিষয়টা আমার আসলে নলেজে থাকবে। পোলাওটা আমি 5 থেকে 6 ভাগে রান্না করেছি, যেহেতু 10 কেজি চালের পোলাও, সেটা আমরা 2 কেজি 2 কেজি রান্না করেছি। জামশি ফুপু আমাদের পাশের বাসায়, উনি আমাদের খুব ক্লোজ একটা আত্মীয়। তো উনি 2 কেজি 2 কেজি করে 3বার রান্না করে দিয়ে গিয়েছে। আর আমি এদিকে রোস্ট 2 ভাগে রান্না করেছি, মশলাগুলো ভাগে রান্না করেছি, সব মশলা। তবে যাই হোক, প্রচুর কষ্ট হচ্ছে রান্না করা। রান্না না করলে বুঝতাম না এত কষ্ট। দেখা যাইতেছে, কিন্তু এই বলটা কিন্তু অনেক বড়। এই বলটাতে প্রায় 30 জন মানুষের খাবার আটে। তো পোলাও রান্না করলাম, 3 ভাগে রান্না করছি। এখানে পোলাও, আর এই যে এখানে রোস্ট রোস্ট এই যে এখানে হচ্ছে 40টা, এখানে হচ্ছে 40টা, মোট 80টা রোস্ট। আর পোলাও আরেকটা রান্না করবো, আর এই এখন বাজে 2টা। এই 2টার মধ্যে এগুলো কমপ্লিট করব। রাতের বেলা সব বাটিতে পোলাও হয়েছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি স্যার আর আমার ভাই মিলে প্রত্যেকটা বাটিতে রোস্ট বেড়ে রেখেছে। আমি আবার উঠে মেপে মেপে পরিমাপ মতো প্রত্যেকটা বাটিতে আমি রোস্টের ঝোল দিয়ে দিচ্ছি, যেন বাচ্চারা একটু ভালোভাবে খেতে পারে। তো যাই হোক, রান্না কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি খুব টেনশনে ছিলাম যে এত মানুষের আয়োজন আমি কি করতে পারবো কিনা। আমি পেরেছি, যাক, ভবিষ্যতে আমার আর কোনো সমস্যা হবে না। আমি চাইলে এরকম মানুষের আয়োজন করতে পারবো। তা আমি একটা মহিলার ভিডিও দেখি আর ভাবি যে এই মহিলা এত রান্না কিভাবে করে। উনি 70 জন 80 জন 90 জনের খাবার নাকি উনি অর্ডার নেয়, যদিও উনি বিভিন্ন ক্যাটারিং এর কাজ করে। আমি তো আর করি না, তারপরও আমি ওনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কাজগুলো করলাম। তো এখানে প্রত্যেকটা বাটি সাজিয়ে রাখা হয়েছে। এখন এই বাটিতে সালাদ দিলে তাহলে আমাদের সব কাজ শেষ। এখানে সালাদ কুটে রাখা হয়েছে, শুধু পরিমাপ মতো প্রত্যেকটা বাটিতে একটা লেবু, একটা কাঁচামরিচ, আর হচ্ছে 2-3টা শসা দিয়ে দিব। আর যে পোলাওটা অবশিষ্ট দেখলেন, এটা আমরা টিফিন ক্যারি করে নিয়ে যাব। এখানে আমাদের খাবারটা শুধু টিফিন ক্যারিতে থাকবে। আর তো আমরা সবাই পিকনিকের জন্য যাচ্ছি কিন্তু ফ্যান্টাসি কিংডম। সবকিছু আয়োজন হয়ে গিয়েছে। আর ফ্যান্টাসি কিংডম কিভাবে যাচ্ছি বা কি কি করছি সেটা আবার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।